আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, কড়াইশুঁটির চটপটা রেসিপি। রুটি, পরোটা এবং মুড়ির সাথে ও ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে এই কড়াইশুঁটির চটপটা রেসিপিটা বানালাম দেখে নেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি বন্ধুরা, আর একটু অঙ্কুর বেরিয়ে গেছে, তো আমি এই জন্য এটাই রান্নাটা করে দিচ্ছি। তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন। কড়াতে জল দিয়ে দিয়েছি, আর এখন আমি কড়াইশুঁটিগুলো ঢেলে দিলাম। একটুখানি আমি কড়াইশুঁটিটা সিদ্ধ করে নেব, আর একটু নুন দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে জল ছেঁকে নেব। একটা কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, হাফ চা চামচ। ফোড়নটা এখন একটু ভেজে নেব ভালো করে। তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেল, এখন আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। একটা পেঁয়াজ দিয়েছি এখানে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। এখন এখানে আমি আদা, 4-5টা রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর পরিমাণ মতো আদা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর একটু জলও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দেবো এখন 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি, আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো, এখন দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিলাম পরে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু চিনি। তো আবারও ভালো করে এখন কষে নেব। মশলাটা ভালো করেই কষে এসছে, তো এখন আমি কড়াইশুঁটিটা দিয়ে একটু ভালো করে কষে নেব মশলার সাথে। আর এই কড়াইশুঁটির চটপটা রেসিপিটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে। তো খুব ভালো করে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে কড়াইশুঁটিটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি ক্যাপসিকাম আর টমেটো যেটা রেখেছি সেটা দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা লাস্টের দিকে দেওয়াই ভালো, ক্যাপসিকাম তাহলে গলবে না খুব একটা, আর বেশি গলে গেলে ক্যাপসিকাম না খেতে একদমই ভালো লাগে না। তো আবারও আমি খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি টমেটো ক্যাপসিকাম দিয়ে। আর আমি একদিকে গরম জল হতে দিয়েছি। তো এখানে আমি খুব বেশি জল দেব না, একদমই সামান্যই আর কি জল দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার হাফ চা চামচ। আমচুর পাউডারটা দিলে বেশ টকটক ভাব আসবে, নুন মিষ্টি টকটক মানে চটপটা লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। তো আমি ঢাকা আর দিচ্ছি না বন্ধুরা, এখন খালি একটুখানি জলটা ফুটিয়ে শুকিয়ে নেব।
নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই রান্নাটা হয়ে এসছে। এইরকমভাবেই শুকনো শুকনো করেই নামাতে হবে। আমি নুন মিষ্টি সব কিছু দেখে নিলাম, তো সবই ঠিকঠাক আছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ধনে পাতা দিয়ে। তো রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। কড়াইশুঁটি চটপটা রেসিপি এখন আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। বিকেলবেলা মুড়ির সাথেও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, অসাধারণ লাগবে। আর রুটি পরোটার সাথে তো ভালো লাগবে। কড়াইশুঁটির চটপটা রেসিপি রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।